আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না। সাবস্ক্রাইবার থাকে হচ্ছে শূন্য। তো সেই সাবস্ক্রাইবার শূন্য থাকা চ্যানেলটা কিভাবে আস্তে আস্তে গ্রো করতে হয়, দ্যাট মিন্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রথম 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করতে হয়। একটা চ্যানেলের মধ্যে কিন্তু এই প্রথম 1000 সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ যদি আপনারা জানেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো এগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রথম 1000 সাবস্ক্রাইবার কেন আমাদের লিগ্যাল উপায়ে গেইন করতে হবে। না হলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু কখনো কিন্তু ভালোভাবে কিন্তু গ্রো করবে না। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 1000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু প্রথম মাইলস্টোন বলা যায়, অথবা যে ব্যক্তি ওই চ্যানেলটা ক্রিয়েট করে তার জন্য কিন্তু এটা হচ্ছে প্রথম মাইলস্টোন। তো কেন প্রথম মাইলস্টোন? একটা ইউটিউব চ্যানেল কিন্তু তখনই গ্রো করতে শুরু করে যখন ওই চ্যানেলের মধ্যে প্রথম 1000 সাবস্ক্রাইবার লিগ্যাল ওয়েতে অর্জন করতে পারে। তো এখন লিগ্যাল উপায়ে বলতে আমি কি বোঝাচ্ছি? প্রথম যদি আপনি ভাবেন যে আমার চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করি, 1-150 ভিডিও হয়ে গেছে, এখন আমার সাবস্ক্রাইবার কেন বাড়ে না, এইটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু ইউটিউবে কিন্তু টিকে থাকতে পারবেন না। ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই এখানে কিন্তু কাজ করতে হবে রেগুলার, এবং এখানে কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে। কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকে, সেটা হচ্ছে কি, এই যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করি তখন কিন্তু আমরা বন্ধুদেরকে বলি যে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে দাও, বা অন্যান্য কারো কাছ থেকে আমরা ফোনটা নিয়ে অটোমেটিক সাবস্ক্রাইব করে নিয়ে নেই জোর করে। এবং আরও অনেকেই আসে, আমি কী করি, অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে লিখি আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবো, সাপ ফর সাপ করি, বা কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আমাদের অটো সাবস্ক্রাইবার নিয়ে আসি। এই যে সাবস্ক্রাইবগুলো আপনি নিচ্ছেন বন্ধুদের কাছ থেকে চেয়ে জোর করে নিচ্ছেন, অথবা কোনো অ্যাপস থেকে আপনি সাবস্ক্রাইবার নিচ্ছেন অটো, বা সাবস্ক্রাইবার কিনছেন, এই সাবস্ক্রাইবগুলো যদি আপনি চ্যানেলের মধ্যে 1 লক্ষ গেইন করেন তাহলে কিন্তু কোনো ভিডিও ফেললে কিন্তু ভিউজ হবে না। কেন ভিউজ হবে না? কারণ আপনি হয়তো জোর করে সাবস্ক্রাইবার নিয়েছেন, এরপর আপনি সাবস্ক্রাইবার কিনেছেন, সাব পর সাব করেছেন, এজন্য কিন্তু ওই অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিও দেখতে কিন্তু ইন্টারেস্ট না। তো এজন্য কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবগুলো নিয়ে কিন্তু কোনো লাভ নেই। ফলে কি হবে, আপনি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখবে না। তাদের কাছে ইউটিউব ঠিকই ভিডিও পাঠাবে কিন্তু ভিডিও কিন্তু তারা দেখবে না। সো অবশ্যই এই সকল কাজ বন্ধ করবেন, সাব ফর সাব করা, ফ্রেন্ডসদের কাছ থেকে জোর করে সাবস্ক্রাইবার নেওয়া, এবং অন্যের কমেন্টে গিয়ে বলা আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট ব্যাক দেবো, নতুনরা কোথায় গেলে, এই সকল কথাগুলো বন্ধ করতে হবে। তো প্রথমে আমাদের 1000 সাবস্ক্রাইব কীভাবে পূরণ করতে হবে? প্রথম, ধরুন আপনার চ্যানেলটা খুলেছেন, তো এই অবস্থায় সাবস্ক্রাইবার 0। তো এখান থেকে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এখানে 6 মাস কাজ করব, 6 মাসের মধ্যে মিনিমাম আমি এখানে 1 থেকে 200 ভিডিও আমি আপলোড করব। এর মধ্যে কোনো প্রকার ভিউজ আসুক বা না আসুক, সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, 6 মাসের মধ্যে একটা সাবস্ক্রাইব বাড়ুক বা না বাড়ুক, আমি এখানে কাজ করব। তাহলে আপনি যদি এভাবে কাজ করেন, একটা টার্গেট নিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে সাবস্ক্রাইব কিন্তু গেইন করা সম্ভব লিগ্যাল উপায়ে। তো লিগ্যাল উপায়টা কি? আপনি ভিডিও ফেলবেন, দেখবেন যে আজকে একটা ভিডিও আপলোড করে দিয়েছেন, এই ভিডিওটা কিন্তু 2 মাস পরে গিয়ে ভালো একটা ভিউজ গেইন করছে। ওই ভিউজটা গেইন করার ফলে কিন্তু ওই ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিক চলে আসবে, এবং পাশাপাশি কিন্তু আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করতে হয়। দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু এই থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে অনলি 20টা সাবস্ক্রাইবার রয়েছে। এই 20টা সাবস্ক্রাইব কিন্তু আমার কিন্তু লিগ্যাল সাবস্ক্রাইবার। তো লিগ্যাল সাবস্ক্রাইবার বলতে কি বোঝাচ্ছি? আমি ভিডিও আপলোড করেছি, তারা কিন্তু ভিডিও দেখেছে, ফলে ওই ভিডিও দেখে কিন্তু তাদের ভালো লেগেছে, ফলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। কেন আমি কি পারি না যে আমার এই চ্যানেলটার মধ্যে আমি অটোমেটিক সাবস্ক্রাইবার নিয়ে আসা, বা অ্যাপস থেকে সাবস্ক্রাইবার নেওয়া, সাবস্ক্রাইবার কেনা, অথবা আমি অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে আমি বলতে পারি আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবো। আমিও তো বলতে পারি, কিন্তু কেন বলি না আমি? কারণ আমি জানি যে একটা ভিডিওতে একটা চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই 1000 সাবস্ক্রাইবার লিগ্যাল উপায়ে গেইন করতে পারেন, 1000 সাবস্ক্রাইবার মানে কিন্তু অনেক সাবস্ক্রাইবার। এটা যদি আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয় তাহলে মিনিমাম আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে মিনিমাম 5 থেকে 700 ভিউজ কিন্তু অটোমেটিক চলে আসবে। আর 1000 সাবস্ক্রাইবার থাকা চ্যানেলের মধ্যে যদি 5 থেকে 700 ভিউজ আসে, তাহলে বুঝবেন যে ওই ভিডিও কিন্তু ইন ফিউচারে কিন্তু ভালো ভিউজ গেইন করবে। কারণ ইউটিউব কিন্তু ওই আপনার যে অডিয়েন্স রয়েছে, বেসিক যে অডিয়েন্স সাবস্ক্রাইবাররা, তাদের রেসপন্স দেখে কিন্তু ওই ভিডিওতে কিন্তু ইমপ্রেশনস পাঠায়।
যে ওই ভিডিওতে কি পরিমাণে আপনার অডিয়েন্সরা রেসপন্স করেছে, ভিউজ দিয়েছে, ফলে ওটার উপর বেস করে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু ইমপ্রেশনস পাঠায়, বাইরের যে নতুন অডিয়েন্স রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেয়, ফলে কিন্তু অনেক বেশি কিন্তু ভিউজ চলে আসে। সো এই জন্য আমি বললাম যে লিগ্যাল উপায় কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইব গেইন করতে হবে ভিডিওর মাধ্যমে। আপনি ভিডিও ছাড়বেন, 0 সাবস্ক্রাইব থেকে ভিডিও ছাড়া শুরু করে দেবেন, এবং আপনার ওই চ্যানেলটার মধ্যে ভিডিও ছাড়তে ছাড়তে দেখবেন যে 1টা 2টা কোনো দিন 5টা কোনো দিন 10টা করে সাবস্ক্রাইব চলে আসবে। এবং এভাবে আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে 100, 150, 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ফলে কিন্তু আপনার ভিডিও কিন্তু মোটামুটি একটা ভিউজ চলে আসবে। এভাবে কিন্তু আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইব কিন্তু গেইন করতে হবে। এরপর দেখবেন যে আপনার ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু কাজে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে, চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যাবে। সো এটাই হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে আপনার মূল রহস্য, যেটা আমি বললাম যে কেন একটা চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব অ্যাক্টিভ থাকা দরকার, লিগ্যাল উপায়ে গেইন করা দরকার। আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যদি কোনো চ্যানেলের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার লিগ্যাল উপায়ে আনতে পারেন কোনো ভিডিওর মাধ্যমে, আপনি ভিডিও ছেড়েছেন, আপনার ফেস ভয়েস দিয়ে ভিডিও ছেড়েছেন, এই সকল ভিডিও দিয়ে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব নিয়ে আসতে পেরেছেন, 5 থেকে 700 বা 1000 সাবস্ক্রাইব নিয়ে আসলেন। এই 1000 সাবস্ক্রাইবার হচ্ছে একটা বিল্ডিং এর খুঁটির মতো। তো বিল্ডিং এর খুঁটি কিরকম রয়েছে, মনে করেন যে একটা আমি 10 তলা ভবন দেব, ফ্ল্যাট বিল্ডিং দেব। তো মানে এই বিল্ডিং এ কিন্তু অবশ্যই কি করতে হবে, আমাদের পিলার দিতে হবে, রড দিতে হবে, বালু দিতে হবে, সুন্দর সুন্দর করে দিয়ে কিন্তু তৈরি করতে হবে। কিন্তু ধরুন আপনি যদি ওই বিল্ডিং এর মধ্যে দেখা যায় যে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করেছেন, বা কোনো 2 নাম্বার কোনো প্রোডাক্ট অ্যাড করেছেন, রড, সিমেন্ট, বালি, তাহলে কিন্তু আপনার ওই বিল্ডিং কিন্তু টেকসই হবে না। তো টেকসই হবে না বলতে দেখা যাবে যে কয়েক বছর গেলে কিন্তু বিল্ডিং কিন্তু ধসে পড়ে যাবে, ভেঙে যাবে। সো এরকম হচ্ছে ইউটিউব চ্যানেলটা কিন্তু এরকম। যদি আপনার চ্যানেলের মধ্যে এই 1000 সাবস্ক্রাইবারটা ফেক হয়, ধরুন যে আপনার ওই 1000 সাবস্ক্রাইব হলো ফেক সাবস্ক্রাইবার, মানে হচ্ছে আপনার 2 নাম্বার প্রোডাক্ট, আপনার রড খারাপ, বালু খারাপ, সবকিছু খারাপ, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু কখনো কিন্তু টিকতে পারবে না। কারণ আপনার নিচের গোড়াটাই হচ্ছে নরম, ফলে কিন্তু ওই বিল্ডিং কিন্তু ধসে পড়ে যাবে। এরকম কিন্তু একটা চ্যানেল কিন্তু এরকম। যদি আপনি 1000 সাবস্ক্রাইবারটা আপনার লিগ্যাল উপায়ে আনতে পারেন, কষ্ট করে হোক, তারপর আপনি এখানে আনতে পারবেন লিগ্যাল উপায়ে, তাহলে আপনার এই চ্যানেলটা কিন্তু দেখা যাবে যে 1 বছর পরে গিয়ে হলেও কিন্তু আপনার এখানে কোনো একটা ভিডিও র‍্যাঙ্ক করবে, চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। সো এজন্য আমি বললাম যে একটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার 0 থাকা অবস্থা থেকে শুরু করে আপনাকে এখানে চোখ মুখ বুঝে এখানে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার কোনো একটা ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করবে, এবং সেই ভিডিও থেকে কিন্তু আমি একটা ভালো কিন্তু সাবস্ক্রাইবার গেইন করব। এভাবে কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু 2টা 3টা করে সাবস্ক্রাইবার কিন্তু আসবে, কিন্তু এটাই কিন্তু মূল উপায় নয় সাবস্ক্রাইবার গেইন করা। আমাদের কিন্তু একটা ভিডিও র‍্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেল কিন্তু রং বদলে যাবে। দেখুন আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও রয়েছে হচ্ছে 80 প্লাস কিন্তু ভিডিও রয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে মাত্র 20 টা। তাহলে কি আপনি ভাবছেন যে আজকে একটা সাবস্ক্রাইবার আসলো, কালকে একটা সাবস্ক্রাইবার আসলো, পরশুদিন 2টা আসলো, এভাবে কি গ্রো করবে? না, এভাবে কিন্তু গ্রো করবে না। কখন ইউটিউব অ্যালগরিদম একটা ভিডিও র‍্যাঙ্ক করে দেবে 1 লক্ষ অথবা 10,000, 20,000, 50,000 ভিউজ চলে আসবে, তাহলে দেখবেন যে ওই একটা ভিডিও থেকে কিন্তু আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু মিনিমাম 1000, 2000 কিন্তু এড হতে পারে। এটা কিন্তু এভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করে। সো এটা আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার কোনো একটা ভিডিও র‍্যাঙ্ক করবে, এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণে একটা সাবস্ক্রাইবার বেস পাবো, এবং অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, প্লাস কিন্তু ওয়াচ টাইমে পাবো আমরা, ফলে কিন্তু আমরা মনিটাইজটা পেয়ে যাবো। সো এটাই হচ্ছে একটা চ্যানেল কিন্তু এভাবে কিন্তু গ্রো করে। আজকে একটা সাবস্ক্রাইবার আসলো, কালকে একটা সাবস্ক্রাইবার আসলো, পরশুদিন 2টা আসলো, আমার 1000 সাবস্ক্রাইবার হতে অনেক সময় লেগে যাবে, এরকম না। একটা ভিডিও র‍্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেল কিন্তু একটা রং বদলে যায়। একটা ভিডিও র‍্যাঙ্ক করলে কিন্তু পুরো বাকি ভিডিওগুলো কিন্তু পুরোপুরি কিন্তু ভিউজ চলে আসে। চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। সো অবশ্যই বুঝে গেলেন কেন এবং কিভাবে আমরা 1000 সাবস্ক্রাইবার লিগ্যাল উপায়ে গেইন করতে পারি, এবং কেন করা দরকার অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ এই চ্যানেলের মধ্যে প্রতিদিন রাত 8টার সময় কিন্তু আমি ইউটিউব টিপসের ভিডিও আপলোড করে থাকি। সো অবশ্যই যারা নতুন ইউটিউবার রয়েছেন আমার মতো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই ভালো কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্তই।
দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।